নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো একটা পেনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? সিরাপের বোতলের মধ্যে আপনারা স্যালোটেপ লাগাবেন কিসের জন্য? ছোট আলুর খোসা কিভাবে আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে বেশ কিছুটা সোয়াবিন নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে সোয়াবিন কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে সোয়াবিন রান্না করার আগে আমাদের দেখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। অনেক সময় হাতে সময় থাকে না, কাজের তাড়া থাকে বা ভুলে যায় সোয়াবিনটা ভিজিয়ে রাখতে। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে কিছুটা কুসুম গরম জল দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে দেবেন। এবার যে সোয়াবিনগুলো আপনারা রান্না করবেন এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তাহলেই দেখবেন সোয়াবিনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। হাতে সময় না থাকলে, কাজের তাড়া থাকলে এই টিপসটা একবার হলেও আপনারা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেটিকোট বা যে দড়ি দেওয়া প্যান্টগুলো থাকে আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি। তবে এই দড়িটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় আবারও কিন্তু আমাদের পরাতে হয়। অনেকে আমরা সেফটি পিনের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সেফটি পিনটা খুলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, একটা পেন নিয়ে নেবেন, যে দড়িটা থাকে পেনের মধ্যে দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দেবেন। এতে কি হবে, টাইট হয়ে যাবে। এবার আপনারা এইভাবে যদি এই পেটিকোট বা যে দড়ি দেওয়ার প্যানের দড়িগুলো পরিয়ে নেন, খুব সহজেই কাজটি করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে দড়িটা পরিয়ে নিলাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ ধোয়ার পর আমরা প্রত্যেকেই দেখবেন মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিই। তবে অনেক সময় আমাদের হাত যদি কেটে যায়, দেখবেন মাছে লবণ হলুদ মাখাতে গিয়ে লবণ হাতে লাগে, যার কারণে হাত জ্বালা করতে শুরু করে। তাছাড়াও বাইরে যদি কোথাও যাওয়ার থাকে, সেক্ষেত্রে দেখবেন মাছের থেকে আঁশটে গন্ধ কিন্তু সহজে যেতে চায় না। তবে যখনই আপনারা মাছের মধ্যে লবণ হলুদ মাখাবেন, কিভাবে মাখাবেন যাতে করে আপনাদের হাতের মধ্যে আঁশটে গন্ধও আসবে না আর হাত জ্বালাও করবে না। তো আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবেন বা থালা ঢাকা দিয়ে দেবেন। তারপর এইভাবে করে কিছুক্ষণ যদি নাড়াচাড়া করে নেন, মাছের মধ্যে হাত না দিয়ে খুব সহজেই আপনারা লবণ হলুদ মাখিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই মশা তাড়ানোর জন্য এই ধরনের কয়েল বা মর্টিনের ব্যবহার করে থাকি। তবে রাত্রেবেলা যখন জ্বালিয়ে আমরা ঘুমিয়ে দিই, প্রয়োজন না থাকলেও দেখা যায় পুরোটাই কিন্তু জ্বলে শেষ হয়ে যায়, পুরো ঘরই ধোঁয়ায় ধোয়া হয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের কয়েল বা মর্টিনের ব্যবহার করবেন, সেক্ষেত্রে একটা টিপস যদি ফলো করেন, তাহলে আপনাদের যতটা কয়েল জ্বালানোর প্রয়োজন ততটুকুই কিন্তু জ্বলবে, এর থেকে বেশি কিন্তু জ্বলবে না। তো তার জন্য প্রয়োজন স্টেবলারের যে পিন হয় সেই পিন। তো যতটা পর্যন্ত জ্বালাতে চান এইভাবে করে আপনারা স্টেবলারের পিনটা লাগিয়ে দেবেন। এবার যখন দেখবেন এই কয়েলটা জ্বলতে শুরু করবে, এইভাবে করে জ্বলে এই স্টেপলারের পিনটা যতখানি রয়েছে ততটা অবধি জ্বলবে আর তারপর কিন্তু নিভে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শ্যাম্পু। আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের প্যাকেট শ্যাম্পুর ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কিছুটা শ্যাম্পু হয়তো ব্যবহার করি আর বাকিটা প্যাকেটের মধ্যে রেখে দিই। তবে ওয়াশরুমের মধ্যে যদি আমরা শ্যাম্পুর প্যাকেটটা এভাবে রাখি, সেক্ষেত্রে দেখা যায় শ্যাম্পুটা আস্তে আস্তে বেরিয়ে যায়, অনেকটাই শ্যাম্পু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা এই ধরনের শ্যাম্পু রাখবেন, কিছুটা যদি শ্যাম্পু থাকে, জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে এইভাবে আটকে তারপর যদি রেখে দেন, দেখবেন শ্যাম্পুর প্যাকেটটা সহজেই এইভাবে দাঁড়িয়ে থাকবে, পড়বে না, একটুও শ্যাম্পু নষ্টও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মিষ্টি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো মিষ্টি জিনিস যদি আমরা কিচেন স্ল্যাবের সাইড করে রেখে দিই বা ডাইনিং টেবিলের সাইড করেও রেখে দিই, দেখা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঁপড়ে ধরে যায়, যতই আমরা ভালোভাবে ঢাকা দিয়ে রাখি না কেন। সেক্ষেত্রে দেখা যায় পিঁপড়িটা বাঁচতেও সমস্যা হয় অনেকেরই আমাদের, এটা কিন্তু ভালোও লাগে না। তো আপনারা কিভাবে মিষ্টি রাখবেন, একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দেবেন। এবার যেটার মধ্যে মিষ্টিটা থাকবে সেই পাত্রটা এর মধ্যে বসিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনাদের মিষ্টিটা যেমন খারাপ হবে না, সহজেই কিন্তু মিষ্টি জাতীয় কোনো জিনিস যদি এভাবে রাখা হয় পিঁপড়েও ধরবে না, যেহেতু জল থাকবে, জলের মধ্যে কিন্তু কোনোভাবেই পিঁপড়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
নিয়েছি মোজা। মোজার ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে শীতের সময় একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, দেখবেন অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা রয়েছে যাদের দেখবেন অনেকগুলোই মোজা থাকে। সেক্ষেত্রে সমস্যা কি হয়, হয়তো একটা মোজা আমরা খুঁজে পাই, অন্যটা খুঁজে পাই না, হারিয়ে যায়। সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যখনই একসাথে অনেকগুলো মোজা রাখবেন, প্রথমে এইভাবে করে সেট করে নেবেন। সেটা বাচ্চাদের স্কুলের মোজা হতে পারে বা আমাদের বড়দেরও অন্যান্য যে মোজাগুলো থাকে বা অফিসের মোজাও হতে পারে। এভাবে গুছিয়ে নিয়ে সেট করে নেবেন, তারপর একটা সেফটি পিনের সাহায্যে আটকে দেবেন। এইভাবে যদি মোজাগুলো রাখেন, দেখবেন একসাথে মোজাগুলো থাকবে আর সহজেই কিন্তু আপনারা খুঁজেও পেয়ে যাবেন না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা নতুন আলু নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে। আর নতুন আলুর যে ছোট আলুগুলো থাকে, আমরা অনেকে দেখবেন আলুর দম করার জন্য নিয়ে আসি বা আরও অন্যান্য রেসিপির জন্য কিন্তু অনেকে নিয়ে আসি। তবে সমস্যাটা কি হয়, এই আলুর খোসা ছাড়াতে যেমন অনেকটাই সমস্যা হয়, অনেক সময় দেখবেন যদি পিলার বা ছুরির ব্যবহার করি, অনেকটা আলুও নষ্ট হয়ে যায় খোসার সাথে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা কৌটো বা জার নিয়ে নেবেন। এবার এর মধ্যে যে আলুগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেব। অনেক সময় কি হয়, এই ছোট ছোট আলুগুলোর খোসা ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যায়, যার কারণে দেখবেন আমরা কিন্তু আলুর দম বা অন্যান্য রেসিপিতে ব্যবহার করতে ইচ্ছা করলেও ব্যবহার করতে পারি না। তো আপনারা এইভাবে করে আলুর খোসাটা কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারেন। কিছুটা জল দিয়েছি, এখানে একটা স্টিল উডের স্ক্রাবার নিয়েছি, অবশ্যই নতুন নেওয়ার চেষ্টা করবেন। ঢাকনাটাকে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন। তারপর এইভাবে করে আপনারা কিছুক্ষণ 1 মিনিট মতো আপনারা এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। এতে করে কি হবে, দেখবেন স্ক্রাবারটা দেওয়ার কারণে আলুর খোসাটার সঙ্গে আঘাত লাগবে, যার কারণে আলুর খোসাগুলো কিন্তু সহজে আলগা হয়ে ছেড়ে আসবে। আমি এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনাটাকে খুলে আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আলুর খোসাগুলো কতটা সুন্দর ছেড়ে এসেছে। যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু তলার সাইডেই রয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। তবে যদি দেখেন একটু খোসা লেগে রয়েছে, সেটা আপনারা যদি হাত দিয়ে একটু ডলে দেন, সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। আলুর মধ্যে কিছুটা জল দিয়েছি, তারপর আলতো হাতে আলুগুলো এভাবে ঘষে নিয়েছি। এবার এই আলুগুলোকে আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাজটা কতটা তাড়াতাড়ি হয়ে গেছে। এইভাবে কাজটি করলে সময়ও লাগবে না, সহজে আপনারা আলুর খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি সেলাই করার জন্য। তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে দেখবেন পরাতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় ছোট্ট সাইজের সূচে সুতো পরানোর জন্য। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পেন। আমাদের অনেকেরই বাড়িতে এমন পেন রয়েছে যেগুলোর কালি শেষ হয়ে যায় যখন আমরা ফেলে দিই। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি একটা তার নিয়েছি। এমন তার দেখবেন অনেকেরই বাড়িতে রয়েছে যেগুলো হয়তো আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে। তো সেখান থেকে একটা তার কেটে নেবেন। তারটাকে এইভাবে মুড়িয়ে আমি ইউয়ের মতো করে নিয়েছি, হাত দিয়ে চেপে একটু সরু করে নেবেন। পেনের ঢাকনার মধ্যে দেখবেন ফুটো থাকে, তার মধ্যে তারটাকে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তারটা ডবল করে এভাবে পরাতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এভাবে নিচের যে সাইডে তারটা রয়েছে চেপে এইভাবে মুড়িয়ে দেবেন। চাইলে সেলোটেপেরও ব্যবহার করতে পারেন, তবে আমি পেনটাকে এর মধ্যে আটকে দিলাম। এতে কি হবে, টাইট হয়ে যাবে, তারটা কিন্তু সহজে খুলবে না। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথম তারের মধ্যে এইভাবে করে সুচটাকে পরিয়ে নিতে হবে। হাত দিয়ে হালকাভাবে চেপে ধরবেন। এবার তারের যে ছোট্ট ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে সুতোটাকে পরিয়ে দেবেন। তারপর সুচটা ধরে টেনে দিলেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সিরাপের বোতলের মধ্যে স্যালোটেপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, সিরাপের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে অনেক সময় দেখা যায় একবারেই কিন্তু এই সিরাপ শেষ হয় না, কিছুটা হলেও থেকে যায়। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা সিরাপ ব্যবহার করি দেখবেন সিরাপের যে বোতলটা থাকে তার মুখ দিয়ে কিছুটা হলেও সিরাপ ঝরতে থাকে, আর বোতলের গা বেয়ে কিছুটা সিরাপ কি হয় অনেক সময় লেগে যায়। যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে তার মধ্যে দেখা যায় সিরাপটা লাগার কারণে মুছে যায়। এর ফলে
ফলে পরবর্তী সময় সিরাপটা থাকলেও দেখবেন আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, যদি এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারি। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন স্যালোটেপ। এখানে একটা স্যালোটেপের টুকরো নিয়েছি। যখন আপনারা নতুন সিরাপ কিনে নিয়ে আসবেন, এক্সপায়ারি ডেটের মধ্যে যদি লাগিয়ে রেখে দেন এইভাবে করে, যদিও একটু সিরাপ লেগেও থাকে, এখানে কোনোভাবে কিন্তু এক্সপায়ারি ডেটটা মুছবে না, আপনারা পরবর্তী সময় আবারও ব্যবহার করতে পারবেন।